হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো চলো আজকে কিন্তু একটা নতুন রেসিপি শেয়ার করবো। আর তার আগে বলছি, এটা কিন্তু তেলাপিয়া মাছ দিয়েই কিন্তু একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আর কি রান্না করবো সেটা তো তোমাদের সঙ্গে বলবোই। আর তার আগে তোমরা কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে, কারণ তেলাপিয়া মাছে খুব বেশি একটা কাটা থাকে না, সেই জন্য কিন্তু তেলাপিয়া মাছ আমার ভীষণই প্রিয়। আর হ্যাঁ, এই দেখো তেলাপিয়া মাছটা রান্না করার জন্য তো তেলাপিয়া মাছটাকে ভাজতে হবে, সেই জন্য কিন্তু তার আগে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। আর তারপরেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আর এই মাছটা যেহেতু কাটা থাকে না, সেহেতু কিন্তু মানে বাচ্চারা খেতে পারবে খুব নিমেষেই। তো দেখো মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, আর খুব বেশি না ফোটেও নাই মাছটা, মানে তেল ছিটকায় না। তো দেখো আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি, আর মাছগুলো ভালো করে একটু সাইজ করে দিচ্ছি। আর তারপরেই কিন্তু আর এই যে বাকি মাছগুলো দেখছো, এগুলো কিন্তু ভেজে নেবো এক এক করে। আর এইদিকে কিন্তু আমি পটল আর আলু কেটে রেখেছি, পটল আর আলুটা কেটে রেখেছি। মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি পটলগুলোকে ভেজে নেবো। পটলগুলো আগেই ভেজে তুলে রেখে দেবো, আলুগুলো এখন ভাজবো না, আলুগুলো পরে ভাজবো। আর আলু ভাজা যখন মোটামুটি হয়ে যাবে, আলু মানে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখতেই পাবে পরে। তো রেসিপিটা কিন্তু তোমরা দেখতে থাকো। আর এই দেখো পটলটা ভাজার জন্য আমি তেলে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি নুন আর হলুদটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপি যদি তোমরা বাড়িতে ট্রাই করে থাকো, খুবই ইজি প্রসেসে তোমরা রান্না করতে পারবে, আর খুব চটজলদি তোমরা রান্নাটা করে ফেলতে পারবে। তো দেখো মশলাও তো বাটতে হবে, সেই জন্য কিন্তু আমি এখানে আদা আর এদিকে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো বেটে নিচ্ছিলাম। আর এদিকে দেখো পটলটাও ভাজা হয়ে গিয়েছে, তাই ভাবলাম পটলটা তুলে ফেলি, নাহলে কিন্তু মানে পুড়ে যেতে পারে। তো সেই জন্য পটলটা তুলে নিয়েছি। আর এইদিকে পটল ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো কিন্তু আমি ভালোই মোটা মোটা করে কেটেছি। তো দেখো সেইখানে আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর নুন হলুদটা দিয়ে দেবো, নুন হলুদটা দিয়ে ভালো করে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে ঢেকে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পটলটা এখানে ব্যবহার করবো। তোমরা যে ওই কমেন্টে বলো না যে আমরা এখান থেকে ভিডিও দেখছি, আমরা বাংলাদেশ থেকে ভিডিও দেখছি, আমার না ভীষণই ভালো লাগে। মানে এত মানুষ এই কম সময়ে যে এত মানুষের ভালোবাসা পাবো আমি না কখনোই ভাবতে পারিনি। তো আমার ভীষণই ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে আলুটাও ঢেকে দিয়েছে, আর এদিকে লঙ্কা আদাটাও বাটা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি জিরে গোলমরিচটাও বেটে নেবো। তো দেখো জিরে গোলমরিচটা বেটে নেবো। আর তারপরে কিন্তু আলুটা যে ঢেকে দিয়েছিলাম 10 মিনিট ঢেকে দেওয়ার পর হালকা করে নিয়েছিলাম। তোমরা ভাবতে পারো যে আলু ভাজতে এতক্ষণ সময় লাগে, আরে আলুটা যেহেতু মোটা মোটা করে কাটা ছিল, সেই জন্য কিন্তু একটু টাইম লেগে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি এখানে ওই যে বাটাগুলো আমি এক্ষুনি বাটলাম, লঙ্কা বাটা, আদা জিরে বাটা, আর হচ্ছে গোলমরিচ বাটা, সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু কষে যাওয়ার পরে কিন্তু আমি মশলা ধোয়া জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো মশলা ধোয়া জলটা দিয়ে আমি কিন্তু আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে কিন্তু আরও 5 মিনিট মতো ঢেকে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ হতে সামান্য একটু বাকি আছে, সেই জন্য কিন্তু ঢেকে দেবো 5 মিনিট। ঢাকা দেওয়ার পরে কিন্তু আমি আবার হালকা করে নেবো, নেওয়ার পরে দেখো ভালো করে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে পটলগুলো দিয়ে দেবো। যেহেতু পটলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, আর এখন যদি আগে থেকে না ভাজতাম না, তাহলে কিন্তু আলুর সঙ্গে দিলে পুরো ঘেটে যেত, সেই জন্যই কিন্তু আমি পটলগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, যেহেতু আলুটা একটু মোটা করে কাটা আছে সেই জন্য। আর হ্যাঁ, এবার কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। তোমাদের যতটা জলের প্রয়োজন হয় তোমরা ততটাই দিয়ে দেবে। জলটা দেওয়ার পরে দেখো আবারও ঢেকে দেবো 5-7 মিনিটের মতো। তারপরে কিন্তু ফুটে যাবে, ফুটে যাওয়ার পরেই কিন্তু দেখো কতটা সুন্দর একটা কালার এসে গেছে না। এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে আমি কিন্তু পরপর সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো সবগুলো মাছই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করি, মানে ইউনিক রান্না বলো বা বাড়ির রেগুলার রান্না, সব রকমই কিন্তু শেয়ার করি, যাতে তোমরা কিন্তু বাড়িতে এগুলো ট্রাই করতে পারো, সেই জন্যই। তো সব ধরনের রান্না শেয়ার করা এটাই একটাই কারণ, যে সব ধরনের রান্নাই কিন্তু আমাদের প্রয়োজন হয়। সবসময় কিন্তু রিচ খাবার দাবার ভালো লাগে না, আবার সবসময় হালকা পাতলা খাবারও ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু আমি সব রকম রান্নায়, মানে সব রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো মাছ রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে এইটুকুই। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, আর তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর টাটা আজকের মতো।